কি অপূর্ব ধোঁয়াকুণ্ড জলপ্রপাত। এখন দেখছেন তুতলা ভবানী জলপ্রপাত। ভরা বর্ষায় সীতাকুণ্ড জলপ্রপাত, মাঝের কুণ্ড জলপ্রপাত। সুপ্রিয় দর্শকবৃন্দ, এক রাত্রি দুদিনের ট্যুরে চলে এসেছি বিহারের সাসারামে। আজ সাসারামের প্রথম দিন। সকাল সকাল হোটেলে চেক ইন করে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি। আজ সারাদিন ধরে সর্বমোট 4টে জলপ্রপাত দেখব। এর মধ্যে 3টে জলপ্রপাত একই জায়গায়। প্রথমেই চলে এসেছি বিহারের রোহতাস জেলার কাইমুর ফরেস্ট রেঞ্জে। ড্রাইভার তার আধার কার্ড দেখিয়ে ফরেস্টে ঢোকার অনুমতি নিয়ে এলো। গাড়ি ছুটছে এবড়ো খেবড়ো পাথরের রাস্তার ওপর দিয়ে। ওরে বাবা, যথেষ্ট ঝাঁকুনি অনুভব হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটা অনুরোধ রইল, ভরা বর্ষায় যদি এই রাস্তায় আসেন তাহলে কদাচই আপনারা টোটো কিংবা অটোতে এই রাস্তায় আসবেন না, বিপদ হতে পারে। আমাদের ড্রাইভার দাদা হঠাৎ করে গাড়িটাকে এক জায়গায় দাঁড় করালো। কাইমুর রেঞ্জ ফরেস্টের কি অপূর্ব দৃশ্য দেখুন। দেখতে দেখতেই চলে এলাম প্রথম জলপ্রপাত সীতাকুণ্ডের কাছে। দেখছেন সীতাকুণ্ড জলপ্রপাত। প্রচণ্ড রোদ্দুর, কিন্তু ভরা বর্ষায় আসার ফলে ক্ষীণকায় এই সীতাকুণ্ড কি বিপুল চেহারা নিয়েছে দেখুন। আহা হা, কি অপূর্ব দৃশ্য দেখুন। সীতাকুণ্ড দেখার পর হাঁটা পথে 5 মিনিটের মধ্যেই চলে এলাম মাঝের কুণ্ড, স্থানীয় ভাষায় যাকে বলে মঞ্ঝার কুণ্ড। শনি রোববার কিংবা কোনো ছুটির দিন না হওয়ার জন্য মাঝের কুণ্ডের কাছে তেমন কোনো ভিড় দেখলাম না। মাঝের কুণ্ড দেখছি আর মনে মনে ভাবছি, প্রকৃতির একটি অপরূপ সৃষ্টি। বন্ধুরা, এইসব জায়গায় আসতে গেলে ভরা বর্ষায় আসাই ভালো। হয়তো প্রচণ্ড গরম কিংবা বৃষ্টি পেতে পারেন, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখবেন তা ভোলার নয়। মাঝের কুণ্ড জলপ্রপাত থেকে কিছুটা হেঁটেই চলে এলাম ধোঁয়াকুণ্ড জলপ্রপাতে। ওপরের বহমান জলধারা সজোরে আছড়ে পড়ছে নিচে জলের কুণ্ডে। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 82 ফুট। কুণ্ডের জল ধোঁয়ার আকৃতি নেওয়ার জন্য এই জলপ্রপাতটার নাম হয়েছে ধোঁয়াকুণ্ড। ঝর্ণা, পাহাড়, সবুজ গাছগাছালি মিলে প্রকৃতিকে অপূর্ব সুন্দর করে তুলেছে। দেখুন, এখানে পিকনিক করতে এসে কি অবস্থাই না করেছে। বন দপ্তরের অবশ্যই দেখা উচিত। যাই হোক, এরপর আমাদের গাড়ি ছুটল তুতলা ভবানী জলপ্রপাতের উদ্দেশ্যে। সবুজ চিরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এ এক অপরূপ দৃশ্য। অবশেষে তুতলা ভবানীতে এসে পৌঁছলাম। এখানে মায়ের পুজোর জন্য 2-4টে পুজোর ডালার দোকান দেখলাম।
যেখানে গাড়ি থেকে নামলাম সেখান থেকে তুতলা ভবানী ফলস প্রায় 1.5 কিলোমিটার। আপনি হেঁটেও যেতে পারেন, আবার টোটোতেও যেতে পারেন। প্রচণ্ড রোদ্দুর। সময় নষ্ট না করে টোটোয় বসে পড়লাম। টোটো ভাড়া মাথাপিছু 10 টাকা। দূর থেকে তুতলা ভবানী ফলসটাকে দেখতে পাচ্ছি। অবশেষে ফলসের কাছে টোটো স্ট্যান্ডে চলে এলাম। দুটো উঁচু পাহাড়ের মাঝখানে খাঁজ দিয়ে সজোরে আছড়ে পড়ছে ফলসটা। তুতলা ভবানী মায়ের কাছে যাবার জন্য হ্যাঙ্গিং ব্রিজে উঠতে হবে। তার জন্য মাথা পিছু 5 টাকা করে টিকিট লাগলো। এই সেই হ্যাঙ্গিং ব্রিজ। বাপরে, বেশ দুলছে। ঝর্ণা যত কাছে যাচ্ছি তত ছোট ছোট জলকণা সারা দেহ ভিজিয়ে দিচ্ছে। জানি না ঝর্ণার একদম কাছে গেলে কি হবে, বোধহয় চানই করে ফেলবো। বাপ রে বাপ, এ তো পুরো ভিজে গেলাম। মোবাইল, ক্যামেরা সব ভিজে এক শেষ। কি এক অপরূপ দৃশ্য। ঝর্ণার পেছন থেকে সামনের সুন্দর প্রকৃতিকে দেখুন। জীবনে এই প্রথমবার ঝর্ণার পেছন থেকে ছবি তোলার স্বাদ পেলাম। মায়ের পুজো দেওয়ার পর বাঁদরকুলের অবস্থা দেখুন। ওদের সন্তুষ্ট না করে আপনি প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।